বোতলে বিক্রি করা সয়াবিন তেলে নতুন করে লুকোচুরি শুরু হয় চলতি মাসেই। কোথাও কোথাও তেল মিললেও সঙ্গে কিনতে হয়েছে চিনি, আটা বা সুজি। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল সংকট কিছুটা কমেছে। তেলের সঙ্গে অন্য পণ্যও চাপিয়ে দিচ্ছেন না বিক্রেতারা। 40% 50% তেল কালকে দিচ্ছে আমাদেরকে। এর আগে তো একদম তেলই দেয় নাই, প্রত্যেক 2-3 দিন বাদে 5 কারণ 10 কারণ তেল দিত। গায়ে যত মূল্য আছে ওই মূল্যতে আনি আইনা আমরা ওটার থেকে কিছু বাড়িয়ে ব্যস্ত হয়। দুই একটা কোম্পানি মোটামুটি ভালো সাপ্লাই দিচ্ছে মার্কেটে, মোটামুটি ওদের কারণেই মার্কেটটা এখনো এস্টাবলিশড আছে এখনো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানালো, সংস্থাটির কঠোর অবস্থানের ফলে বাজারে বেড়েছে তেলের সরবরাহ। তেলের সাথে যুক্ত যে রিফাইনারির যে বাল্কে এবং বোটলিং করেন, ওনারা একটা সিগন্যাল পেয়েছেন বোধহয় যে আমরা এই জায়গায় হার্ড আছি। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যদি কঠোর হই, আইন নিয়ন্ত্রণ করি এবং শৈথিল্য না করি, একটা সময় তারা আইন মানতে বাধ্য। এদিকে রমজানকে সামনে রেখে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। কেজিতে 2 টাকার মতো বেড়েছে আলুর দাম। তবে কমতির দিকে চালের বাজার। গত সপ্তাহে বিক্রি করছি 190 টাকা, আমরা এই সপ্তাহে বিক্রি করতেছি 195 প্লাস 200 টাকা। ধাপে ধাপে দাম বাড়তেছিল, ওটা এখন নেই, এখন কমতির দিকে। কেজিতে 2 টাকা বাড়ছে, পাইকারি বস্তা আছে 2 টাকা 19 টাকা কেজি। কাঁচা বাজারে কিছুটা স্বস্তি মিললেও ফলের বাজার চড়া। তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে আপেল, কমলা সহ বিভিন্ন ফলের দাম। মানুষে ফল খাবে না ভাত খাবে আগে? আমরা মাল নিলে 300-র নিচে কোনো আপেল বিক্রি করা যায়, নিচেরটা উপরে তো আছে। শুল্ক কমানোর দাবিতে শুক্রবার থেকে আমদানি বন্ধের ঘোষণা দিলেও তা স্থগিত করেছেন ব্যবসায়ীরা। বলছেন ভোক্তা অধিদপ্তর ও সরকারের সঙ্গে আলোচনা করে তারা সমাধান চান। সাধারণ যাতে কষ্ট না পায় এবং সাপ্লাই চেনটা যাতে ঠিক থাকে, এবং যে এমনি ফলের দাম বেশি, আরো বন্ধ করলে আরো বেড়ে যাবে। চাহিদা থাকলেও অতিরিক্ত দামের কারণে বিক্রি কমে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। তাদের শঙ্কা, আসছে রমজানে লোকসান গুনতে হবে তাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।